আমাদের দেশে সরাসরি হাসিনা ধানমন্ডি 32-এ তার বাড়ি পড়ে রয়েছে, সেগুলো পাহারা দেওয়া হয়। আর আমার বিপ্লবী হাদি ভাই সে রিস্কায় করে জুমার নামাজ পড়ে হেঁটে যায়, গাড়িতে যায়, সেখানে গুলি করে আমার হাদি ভাইকে মেরে ফেলা হয়। কিভাবে সৈন্যচিনীদের বাড়ি নেতারা এসি পাশে করে জেলখানায় আসে, আর আমার হাদি ভাই জুমার নামাজ পড়ে আল্লাহ তাআলার সালাত আদায় করে সে বাসায় যাওয়ার সময় তাকে গুলি করে মেরে ফেলা হয় কেন? এবং 7 দিন 8 দিন হয়ে যায় সেই সন্ত্রাসীদের এখন পর্যন্ত বিচার হয় না। আমার হাজি ভাই বলেছিল, আমি যদি বাংলায় বেঁচে থাকি আমাকে যদি মারতে হয় গুলি করে মারতে হবে, এবং যদি আমি মরে যাই তার বিচার এই বাংলার মাটিতে যেন হয়। আমি চাই আমার বাংলার মাটিতে আমার হাদি ভাইয়ের কথাগুলো বাস্তবায়ন হোক। আমার হাদি ভাইয়ের রক্ত আমি মনে করি বিয়ে দিতে যাওয়া যাবে না। বাঙালি তুমি জাগ্রত হয়ে ওঠো। এক হাদি মারা গেছে, তাতে কি হয়েছে? আমরা লক্ষ হাজি দাঁড়িয়েছি। আমাদের বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করতে হবে এবং হাদি ভাইয়ের খুনির মুক্তি দেওয়া যাবে না। এবং কোন উকিল আমার হাদি ভাইয়ের এই সন্ত্রাসী জেলে ছিল তাকে বের করলো এবং হাদি ভাই এই মারা গেল। আমি চাই আমার বাংলার মাটিতে আমার হাদি ভাইয়ের তার খুনিদের ফাঁসি হোক। আমি এখানে একটা কথা বলতে চাই, এখানে হয়তো হাদি ভাই মারা গেছে, কিন্তু তার আদর্শকে কিন্তু সন্ত্রাসীরা গুলি করতে পারে নাই। তার আদর্শে যেদিন, আমি একদম স্পষ্টভাবে বলতেছি, যেদিন হাদি ভাইকে গুলি করা হয়েছে সাথে সাথে লক্ষ কোটি কোটি হাদি আদর্শ সবার মাঝে ছড়িয়ে গেছে। এই হাদিকে হয়তো গুলি করে লোকজন হাদিকে থামায় দিতে পারছে, কিন্তু এই লক্ষ হাদিকে হত্যা করা সম্ভব নয়। তাই আমি এই সন্ত্রাসীদের রেড ওয়ার্নিং করে বলতেছি, তারা হুঁশিয়ার সাবধান। আর ভবিষ্যতে যদি কোনো বিপ্লবী নেতাকে হত্যা করার চেষ্টা করিস, তোদের কিয়ামত পর্যন্ত তোদের অবস্থা খারাপ করে দেওয়া হবে ইনশাল্লাহ। এই 16 কোটি মানুষ তোদেরকে ছাড়বে না। এই হাদি ভাই, হয়তো হাদি ভাইয়ের আত্মা ইনশাল্লাহ আমাদেরকে দেখতেছে। হাদি ভাই, আপনার এই আদর্শ আমরা বৃথা হতে যেতে দিব না। মাদারল্যান্ড 24, মাতৃভূমি, বিশ্ব সংবাদ 24 ঘন্টা।